Good morning. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution. Way of Solution এ তোমাদের সকলকে স্বাগত এবং সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আরও একবার স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন আছো। আজকের পর্ব শুরু করছি 7th of February দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আমরা প্রতিদিনই পর্ব করে থাকি, নিয়মিত দেখতে থাকবে দ্য ওয়ে অফ সলিউশন এবং নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে অল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে নেবে, সমস্ত আপডেট পেয়ে যাবে। প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোন দেশটি মারাত্মক করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির জন্য 20 মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে? দিয়েছে নয়, দিয়েছে। আচ্ছা, 20 মিলিয়ন পাউন্ড। তোমরা জানো চীনে করোনা ভাইরাস কিন্তু একটা মারাত্মক প্রকোপ ফেলেছে এবং যেখানে আমি গতকালকের পত্রিকাতেই দেখছিলাম 450-র অধিক কিন্তু এখনো অবধি নিহত হয়েছে এবং আক্রান্তের সংখ্যা কিন্তু কয়েক হাজারেরও বেশি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারা চীনকে অনুদান বা ডোনেট করেছে 20 মিলিয়ন পাউন্ড। ডিটেল দেখো, যুক্তরাজ্য সরকার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে অর্থাৎ ভ্যাকসিনেশনের জন্য একটি ভ্যাকসিন তৈরির জন্য 20 মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে, যে বিশ্বব্যাপী মারাত্মক নতুন করোনা ভাইরাসকে মোকাবেলা করতে। বিশেষ করে তোমরা জানো নিশ্চয়ই হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে কিন্তু মারাত্মক বলে কিন্তু তারা চিহ্নিতও করেছে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ব্যাংকার অব দ্য ইয়ার 2020 পুরস্কারটি কে পেয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাশনাল ব্যাংকার অব দ্য ইয়ার পুরস্কারটি কে পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কে এই শক্তিকান্ত দাস? তোমরা জানো নিশ্চয়ই আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। তো ন্যাশনাল ব্যাংকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এশিয়া প্যাসিফিক। এখানে দেখবে আরও দুটো নাম দিয়েছিলাম আমি, রজনীশ কুমার কিংবা এই অনশুলা কান্ত। তো এনারা কারা? সঠিক উত্তর জেনে রাখবে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে এনারা যুক্ত রয়েছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হচ্ছেন রজনীশ কুমার। এই রজনীশ কুমার হচ্ছেন এসবিআই চেয়ারপারসন। অপরপাশে এসবিআই সদর দপ্তর হচ্ছে মুম্বাই হেডকোয়ার্টার এবং ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন এই অনশুলা কান্ত। অনশুলা কান্ত হচ্ছেন এমডি, ঠিক আছে, এসবিআই, এবং রজনীশ কুমার হচ্ছেন চেয়ারপারসন। পরবর্তী প্রশ্ন, জনসেবা প্রকল্প কোন রাজ্য সরকার চালু করলো? জনসেবা প্রকল্পটা খুব বড় মাপের একটা প্রকল্প। তোমরা দেখো উত্তরটা কি হচ্ছে, কর্ণাটক। ডিটেল দেখলে বুঝতে পারবে। The Janaseva scheme will enable citizens to get home delivery of 53 important government service including insurance of health cards and marriage registration certificate etc. এখানে বলাটা কি যে কর্ণাটক রাজ্য সরকার একটা নতুন প্রকল্প চালু করেছে যার নাম হচ্ছে জনসেবা প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রত্যেক নাগরিক, প্রত্যেক হাউসহোল্ড কী পাবে? তারা অনেকগুলো সুবিধা পাবে। কীরকম সুবিধা? তারা মোট 53টি গুরুত্বপূর্ণ সুবিধা পাবে। তার মধ্যে যেমন হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। 2 নম্বরে মনে করো কেউ ম্যারেজ বা নতুন শাদীশুদা করলো, তার ম্যারেজ সার্টিফিকেট হোম ডেলিভারি হবে। এমন করে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য সরকার অনুমোদিত যেমন সার্টিফিকেটের প্রয়োজন হয় সেগুলো কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবে। কর্ণাটক সরকার এই উদ্যোগটি নিয়েছে। নেক্সট, কোন দেশ সম্প্রতি পর্যটনের জন্য ট্যুরিজমের জন্য বিশেষ করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্স প্রবর্তন করেছে? তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্স শুধুমাত্র নতুন কোনো দেশ এই ফার্স্ট টাইম করছে এমন নয়, এর আগে আরও অন্যান্য দেশ করেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্স কাদের জন্য নেবে? পর্যটনদের জন্য বা পর্যটক যারা থাকবে আর কি, যারা পর্যটনের জন্য আসবেন, ট্যুরিস্টদের থেকে নেওয়া হবে, ট্যুরিজম পারপাস যারা আসবেন। সঠিক উত্তর হচ্ছে ভুটান। ভুটান সরকার নতুন এই সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ানস যারা ভারতীয় থাকবে, আমরা ভারতীয়রা যখন ভুটানে বেড়াতে যাব, সো ইন্ডিয়ান ট্রাভেলিং টু ভুটান উইল হ্যাভ টু পে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফ্রম জুলাই দিস ইয়ার। অর্থাৎ এই 2020 সাল, এই বছরের ফ্রম জুলাই থেকে কিন্তু আমরা ভুটান সরকারকে কিন্তু এই ট্যাক্সটা পে করতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্স। অপর পাশে যদি কোনো ট্যুরিস্ট বা কোনো পর্যটক আসে বাংলাদেশ থেকে ভুটান বেড়াতে কিংবা বাংলাদেশ থেকে মালদ্বীপ বেড়াতে, তাই তাদেরকে
তাদেরকে পে করতে হবে দৈনিক 1200 টাকা কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সের ফি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে সামগ্রিক উন্নয়ন করা হবে, যে এখান থেকে যে ট্যাক্সের টাকাটা আসবে। সরকারের ইনকাম কি? সরকারের ইনকাম কিন্তু ট্যাক্স। তোমরা জানো নিশ্চয়ই এইগুলো কথাগুলো। আমি বাজেট নিয়ে একটা ক্লাস করাবো, বারবারই বলছি, বাট সময় সুযোগ করে পাচ্ছি না, আমাদের স্টুডিওর একটু কাজ চলছে, যে কারণে সারপ্লাস বা বাজেট মানে কখন উদ্বুদ্ধ বাজেট হয়, কখন ডিফেক্ট বাজেট হয়, মানে কখন বিচ্যুতি দেখা যায়, তো এটা নিয়ে ডিটেল একটা ক্লাস করাবো, অর্থাৎ বাজেট সম্পর্কে একটা ক্লাস তোমাদের করিয়ে দেবো, নো প্রবলেম। তো তাদেরকে এই টাকা দিতে হবে। সরকারি ইনকাম যেহেতু ট্যাক্স, তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে সামগ্রিক বিকাশ করা হবে এই টাকাটা দিয়ে। কোন দেশটি নতুন স্বল্পমূল্যে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ভ্যাকসিন আবিষ্কার করেছে? স্বল্পমূল্যে মানে খুব কম টাকার মাধ্যমেই এই ভ্যাকসিনটা নেওয়া যাবে, ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ভ্যাকসিন। সোয়াইন ফিভার ভ্যাকসিন সঠিক উত্তর হবে ভারত, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু দেখো, দ্য ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট হ্যাজ বিল্ট আপ এ সেল কালচার ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ইমিউনাইজেশন। অর্থাৎ এই যে সোয়াইন ফিভারের ভ্যাকসিনটা আবিষ্কার করেছে ভারত, কাদের সহযোগিতায়? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট, এই দুয়ের সহযোগিতায় এটা বিল্ড করা হয়েছে। 2020 সালে কারা মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার পেলেন? আচ্ছা, এই জায়গায় তোমাদেরকে জেনে রাখতে হবে পদ্ম পুরস্কার 2020 আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, একেবারে ফ্রি PDF, সকলের জন্য উন্মুক্ত। কি? পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কারের মধ্যে ওই যে 3 প্রকার পদ্ম পুরস্কার ভারতবর্ষে দেওয়া হয়ে থাকে, কি কি? পদ্মবিভূষণ, পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী। তো 3 প্রকার পুরস্কারের লিস্ট আমি তোমাদেরকে করে দিয়েছি 2020 সালে, তোমরা একটু ডাউনলোড করে নেবে। সাধারণত দেখা যায় প্রজাতন্ত্র দিবসের সময় এদের নাম ঘোষিত হয়ে থাকে এবং পরবর্তীতে মার্চ এবং এপ্রিল মাস নাগাদ প্রতি বছর রাষ্ট্রপতি ভবনেই কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে, প্রদান করা হয়ে থাকে। মরণোত্তর পদ্মবিভূষণ এদের মধ্যে কারা পেয়েছেন? মনে রাখবে এবছর 4 জন মন্ত্রী পরিষদের মধ্যে গুরুত্বপূর্ণ এই মরণোত্তর পুরস্কার পেয়েছেন পদ্মবিভূষণ, যাদের মধ্যে অবশ্যই অরুণ জেটলিজি পেয়েছেন, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন। অপর পাশে সুষমা স্বরাজ পেয়েছেন। মনোহর পরিক্কর গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে প্রমোদ সাওন্তন হচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রী। সো অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। আমি এখানে 4 জনের নামই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে 2020-তে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান কারা কারা পাচ্ছেন। জর্জ ফার্ডিন্যান্ড, সুষমা স্বরাজ, অরুণ জেটলি এবং মনোহর পরিক্কর। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই সুষমা স্বরাজ কে বলতে পারবে? যেমন আমি এখানে বলে দিলাম, অরুণ জেটলি প্রাক্তন আমাদের অর্থমন্ত্রী ছিলেন, মনোহর পরিক্কর প্রাক্তন গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন, প্রয়াত হয়েছেন। তো সুষমা স্বরাজ কে ছিলেন ভারতের? কোন পদের তিনি মন্ত্রী ছিলেন? অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। এখানেই তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য দেবো, সেটা হচ্ছে আনএকাডেমিতে যুক্ত হওয়ার ব্যাপারে। তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাস দেখো, তোমরা চাইলেই কিন্তু আনএকাডেমিতে কোচিং নেওয়ার মাধ্যমে খুব ভালো লেভেলের প্রিপারেশন করতে পারবে। বিকজ আনএকাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট প্ল্যাটফর্ম, যেখানে তুমি সমস্ত সরকারি চাকরির পরীক্ষার কোচিং কিন্তু ঘরে বসেই নিতে পারবে। সো WBCS থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার কোচিং তোমরা আনএকাডেমিতেই নিতে পারবে। WBPSC প্লাস সাবস্ক্রিপশন তোমাকে নিতে হবে। বাংলা ভাষায় ক্লাস পাবে, রেল বলো, PSC বলো, সমস্ত পরীক্ষারই ক্লাস পাবে বাংলা ভাষায়। যারা PSCর মেন এক্সাম আগামী 14 জুলাই হবে আর কি, অর্থাৎ পার্ট 2 এক্সাম, পার্ট 2 এক্সামে ভালো স্কোর করতে হলে অবশ্যই কিন্তু যুক্ত হও, কেননা সেখানে কিন্তু প্রচুর রাইটিং স্কিল রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের টপ এডুকেটরদের তালিকা। সাবস্ক্রিপশন নিলে আমাদের টোটাল 50 জন শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন, প্রত্যেকের কাছেই তোমরা ক্লাস করতে পারবে। কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক এসে থাকে, টপিক ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে, ডিটেল 1 ঘন্টার বেশি প্রত্যেকটি ক্লাসের ডিউরেশন। আপকামিং গুরুত্বপূর্ণ কোর্স দেখো, আমার একটা মিসলেনিয়াসের ব্যাচ কোর্স চলছে, এটা রেলের জন্য এফেক্টিভ, এটা WBPর জন্য এফেক্টিভ। এছাড়া আরও অন্যান্য স্যার বা অন্যান্য ম্যামদের ক্লাস রয়েছে, সেগুলোতে তোমরা এনরোল করতে পারবে। সাবস্ক্রিপশন নেওয়া খুবই ইজি, আনএকাডেমি লার্নিং অ্যাপের মাধ্যমেই তোমরা সাবস্ক্রিপশন নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে। এছাড়া প্লে স্টোর থেকে লার্নিং অ্যাপ নেবে, সমস্ত স্যারের থেকে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং, কুইজ সেশন, প্র্যাকটিস সেশন এবং টেস্ট সিরিজ, যেগুলো যে এক্সাম সামনে আসে সেই এক্সাম স্পেসিফিক আমরা করে থাকি। যেমন WBCS এর জন্য কিন্তু আমাদের এখন বর্তমানে খুব প্র্যাকটিস সেশন চলছে। ওভারঅল 50+ এডুকেটর। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমার একটা কুপন কোড বা রেফারাল কোড রয়েছে, সেটা হচ্ছে আলামিন 9 আমিন, ALAMIN 9 আমিন। এই কোড ব্যবহারের মাধ্যমে তোমরা 10% ডিসকাউন্ট পেতে পারো ওভারঅল সাবস্ক্রিপশন অ্যামাউন্টের ওপরে, সেটা 1 মাসের হোক বা 3 মাসের হোক বা 6 মাসের হোক বা 12 মাসের হোক। 12 মাসেরটা সবচেয়ে সুবিধাজনক, টোটাল 6300 টাকা পে করতে হয় 12 মাসের জন্য, যেখানে পার ডে অ্যাভারেজ কস্ট 17 রুপি সামথিং। সো হোপ তোমাদের সঙ্গে ক্লাসে আমি প্রত্যেকদিন দেখতে পাবো। আমার ক্লাস হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা। এছাড়া অন্যান্য স্যার বা অন্যান্য ম্যামদের নির্দিষ্ট শিডিউল রয়েছে, তোমরা ভর্তি হলেই সেটা জানতে পেরে যাবে। আমরা আবার পর্বে ব্যাক করি, যেটা নিয়ে ডিসকাসটা করছিলাম।
আমাদের পর্বটা কন্টিনিউ করি আরও একবার। সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিলাম, চলো প্রশ্নে আবার ফিরে আসি। সম্ভবত আমাদের এবারের যে কোশ্চেনটা হবে সেটা হবে এই প্রশ্নটি, 2020 সালে বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি? সেটা হচ্ছে আই এম অ্যান্ড আই উইল। গত পর্বেও আমি এই প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, রাইট? সো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? বিশ্বব্যাপী ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই কিন্তু ওয়ার্ল্ড ক্যান্সার ডে অবজার্ভ করা হয়ে থাকে 4th অফ ফেব্রুয়ারি। প্রতি বছর 4th অফ ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসের মধ্যে এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? এটা ফেব্রুয়ারির একটা ইম্পর্টেন্স ডে। কী জন্য? অ্যাওয়ারনেস জড়ানো ক্যান্সার সম্পর্কে। দ্য থিম অফ দ্য ইয়ার 2020 ইজ আই এম অ্যান্ড আই উইল। নেক্সট, বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে যেটাকে আমরা বলে থাকি, এবছরের থিমটা কী ছিল? থিম ছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড বায়োডাইভার্সিটি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে জানতে হবে আমাদের কোন দিনে আমরা বিশ্ব জলাভূমি দিবস পালন করে থাকি। 2nd অফ ফেব্রুয়ারি। 2nd অফ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে বা বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর আমরা পালন করে থাকি। এটা ফার্স্ট উদযাপিত হয়েছিল 1971-এ, 1971 সাল থেকে এটা পালিত হয়ে আসছে। সম্প্রতি কোন দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেছে? প্রাকৃতিক গ্যাস যেটাকে আমরা ন্যাচারাল গ্যাস বলে থাকি, মজুদ পাওয়া গেছে। সঠিক উত্তর হবে অপশান সি, ইউএই, ইউনাইটেড আরব এমিরেট। তোমাদের মধ্যে একটা তথ্য শেয়ার করি, পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, কেউ না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, ডেসক্রিপশন থেকে দেখে সকলে মিলিয়ে নেবে, কে কত স্কোর করলো সেটাও জানাতে পারো কমেন্টে। তো একটা প্রশ্ন ছিল, দেখবে তোমাদের হয় ফার্স্ট সেশন অথবা মর্নিং সেশন অথবা আফটারনুন সেশন একটা কোশ্চেন ছিল এরকম, যে জম্মু কাশ্মীর আর্টিকেল 370 এর প্রভাবে সবচেয়ে কোন দেশ ভারতবর্ষকে ক্রিটিসাইজ করেছিল? কোন দেশটি ভারতবর্ষকে সবচেয়ে সমালোচিত করেছিল, রাইট? সমালোচনা করেছিল কোন দেশ? তো ওখানে 4টে অপশান ছিল, যার মধ্যে আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম ইউএই, ইউনাইটেড আরব এমিরেট, কারণ কোশ্চেনটা আমার কাছে ডাউটফুল ছিল, আমিও সঠিক উত্তর সেই সময় জানতাম না। তো অ্যান্সার কি দেওয়ার পরে দেখলাম উত্তর হয়েছে তুরস্ক, তাই তোমাদের মধ্যে আবার শিখিয়ে দিলাম। দেখো, শেখাতে বা তথ্য শেয়ার করতে কোনো মানে লজ্জার কোনো বিষয় নেই। হ্যাঁ, হতেই পারে সেই সময় আমি ইউএই জানতাম, ইউনাইটেড আরব এমিরেট জানতাম, তো অ্যান্সার কি দেখে আমিও নিজেও মিলিয়েছিলাম যে আমার যদি কোথাও ল্যাগ থাকে। যেমন একটা প্রশ্ন ছিল, দেখবে আমি ক্রিকেটারটার নাম ভুলে যাচ্ছি, আমি যতদূর জানি উনি একজন ডানহাতি ভালো ক্রিকেটার, বাট অপশানে দিয়েছে উনি একজন সম্ভবত টেনিস প্লেয়ার একটা দিয়েছে, ওটা একটা অড লেগেছে। আর একটা দেখবে আমাদের জেলার সংখ্যা 24টা উত্তর হিসেবে ধরেছে, ওটা একটা অড মনে হয়েছে। আরও দুটো বোধহয় এরকম দেখেছিলাম, ক্লিয়ার? সো তোমরা অবশ্যই মেলাবে, কে কত স্কোর করলে আমাকে জানাবে। আইসিসি অনূর্ধ্ব অর্থাৎ আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ 2020 আসরে কী চলছে বলতে কোথায় চলছে বেসিক্যালি? সঠিক উত্তর হবে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্যারা অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত ভারতীয় প্যারা অ্যাথলিটটির নাম। প্যারা অলিম্পিকের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে দীপা মালিক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2020 সালের 4th ফেব্রুয়ারি নিচের কোন দেশটি তার 72তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? 72তম স্বাধীনতা দিবস কোন দেশটি উদযাপন করেছে? 4th ফেব্রুয়ারি কারা স্বাধীনতা দিবস পালন করে? আমাদের ভারতের একটা প্রতিবেশী দেশ। সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই তোমরা ক্লাসটিতে লাইক করবে প্রচুর পরিমাণে, দেখি তো তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, লাইক করো আমি জানি। শেয়ার করবে অবশ্যই, চ্যানেলে অ্যাক্টিভিটি বজায় থাকবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, গুগলে সরাসরি সার্চ করবে। দেখো, টেলিগ্রাম অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপেরই একটা বিকল্প। হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে সম্ভবত 257 জনের বেশি মেম্বার ধরানো যায় না, কিন্তু টেলিগ্রামে অনেক মেম্বার রাখা যায়, যেমন আমাদের 10,000-এর ওপরে মেম্বার, 10,500 এখন মেম্বার। চাইলে তুমিও পার্টিসিপেট করে টেলিগ্রামে যুক্ত হতে পারো। আর অবশ্যই ভর্তির জন্য যদি কোনো সংক্রান্ত সমস্যা হয় কমেন্ট করবে। আর তোমরা আনএকাডেমিতে অবশ্যই যুক্ত হও, কেননা সেখানে 50+ টপ এডুকেটর তোমাদেরকে ক্লাস করাচ্ছেন। হোপ ফর দ্য বেস্ট। দেখা হচ্ছে ঠিক পরের পর্বে, সে পর্যন্ত ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, পরিবারের খেয়াল রাখতে হবে, আর দেখতে হবে দ্য ওয়ে অফ সলিউশন, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।